গুরুবেই নমঃ। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের এপিসোডে আমরা জেনে নেব মাঘী পূর্ণিমাতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর এমন এক মন্ত্র যা জপের মাধ্যমে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং ভগবানের কৃপা বর্ষিত হবে। এবং কখন পড়েছে এই মাঘী পূর্ণিমা? প্রথমেই আসছি, কবে পড়েছে 2026-এর মাঘী পূর্ণিমা এবং কিভাবে পালন করা হবে এই মাঘী পূর্ণিমায়। সনাতন হিন্দু ধর্মে বলা হয়েছে মাঘী পূর্ণিমাতে গঙ্গায় স্নান করলে সমস্ত রকম পাপ মা গঙ্গা জলে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আর এই মাঘী পূর্ণিমাতে লক্ষ্মী ও নারায়ণের আরাধনা করার রীতিও প্রচলিত আছে। প্রথমে আসছি, কবে পড়েছে মাঘী পূর্ণিমা। 1 ফেব্রুয়ারি 2026 রবিবার পালিত হবে মাঘী পূর্ণিমা। তিথি শুরু 1 ফেব্রুয়ারি 2026 রবিবার, সময় ভোর 5:55 পূর্ণিমা তিথি শুরু হবে। পূর্ণিমা তিথি শেষ হবে 2 ফেব্রুয়ারি 2026 সোমবার, সময় শেষ রাত 3:38। মাঘী পূর্ণিমার তিথি থাকাকালীন যে কোনো সময় স্নান করা যেতে পারে, তবে আকাশে চাঁদের আলো থাকাকালীন সময় গঙ্গায় স্নান করলে বিশেষ ফল পাওয়া যায় বলে শাস্ত্রে বলা হয়ে থাকে। মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান ছাড়াও এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী বিষ্ণুকে যুগল পুজো করার মাহাত্ম্যের কথা বিষ্ণু পুরাণে বলা হয়েছে। এই পুজোর মাধ্যমে দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে সুখ ও মধুরতা বৃদ্ধি পায় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ভগবানের কৃপায় এই পূর্ণিমায় মা গঙ্গার জলে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মুছে। এখন আসছি কীভাবে এই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করব আমরা। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, সন্ধ্যায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ফটো বা মূর্তি একটি সুন্দর ছোট বেদিতে বসিয়ে তাতে চন্দনের তিলক দিয়ে বেদিতে কাপড় পাততে হবে। এরপর হাতে গঙ্গাজল নিয়ে 3 বার নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলতে হবে এবং ওই জল 3 বার সব জায়গায় ছিটিয়ে দিতে হবে। এরপর দেহ শুদ্ধি মন্ত্র পাঠ করতে হবে। ওম অপবিত্র পবিত্র বাং সর্বাবস্থান গতে পিবা यत् सरित पुंडलीकाक्षं सवर्ज्य अभ्यंतरे शुचि। ओम अपवित्र पवित्रो वं सर्वावस्थान गते पिबा यत् सरित पुंडलीकाक्षं स बाहो अभ्यंतरे शुचि। ओम अपवित्र पवित्रो वं सर्वावस्थान गते पिबा यत् सरित पुंडलीकाक्षं स बाहो अभ्यंतरे शुचि। এই হলো দেহ শুদ্ধি মন্ত্র। এরপর ভগবান ও মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ধূপ জ্বালান এবং হলুদ ফুল ও সাদা ফুল দিয়ে এবং ফল ও মিষ্টি নিবেদন করুন ভগবান এবং মায়ের চরণে। এরপর চন্দনের তিলক ভগবানের চরণে দিয়ে পরে সেই তিলক বাড়ির সবার কপালে ভগবানের আশীর্বাদ স্বরূপ তিলক হিসাবে লাগান। এরপর আরতি করুন। তারপর বিষ্ণু ও লক্ষ্মীর মন্ত্রটি জপ করুন 108 বার। এর আগে একটি তুলসী মঞ্জুরি ভগবানের চরণে দিতে পারলে খুবই ভালো। এই মন্ত্রটি জপ করার আগে প্রথমে নিজ নিজ গুরুকে স্মরণ করুন। যারা গুরু দীক্ষা এখনো পর্যন্ত পাননি তারা এইভাবে বলতে পারেন, ওম নমঃ গুরুবে নমঃ, ওম নমঃ গুরুবে নমঃ, ওম নমঃ গুরুবে নমঃ। এরপর সমস্ত বাধা বিঘ্ন দূর করার গণেশ বাবার মন্ত্র, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এরপর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর মন্ত্র, সমস্ত 20 ধ্বনি আছে এমন একটি সিদ্ধ মন্ত্র এখানে দেওয়া হলো। ওম শ্রীং ক্লিং শ্রীং সিদ্ধ লক্ষ্মী নারায়ণ নমঃ। ওম শ্রীং ক্লিং শ্রীং সিদ্ধ
লক্ষ্মীনারায়ণ নমঃ। ওম শ্রীং ক্লিং শ্রীং সিদ্ধ লক্ষ্মীনারায়ণ নমঃ। ওম শ্রীং ক্লিং শ্রীং সিদ্ধ লক্ষ্মীনারায়ণ নমঃ। ওম শ্রীং ক্লিং শ্রীং সিদ্ধ লক্ষ্মীনারায়ণ নমঃ। এইভাবে এই মন্ত্রটি 108 বার জপ করুন। এরপর যারা সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করেন তারা ব্রতকথা পাঠ করে নিন। সবশেষে নিজ নিজ প্রার্থনা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর শ্রীচরণে নিবেদন করুন। এই পূর্ণিমার তিথিতে যদি পারেন গরিবদের দান করতে পারেন বা কিছু খাবার বিতরণ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।